এখন যেটা তোমার কাছে এই ছেলে খেলা মনে হচ্ছে না, একটা সময় বুঝতে পারবে এটা গুরুত্ব কতখানি। শুনুন, এসব না আমার দ্বারা হবে না, এত কায়দাবাজি আমি বুঝতে পারছি না। এখন বুঝতে পারছো না, কিন্তু হয়তো এক সপ্তাহ পর সবটা ক্যাচ করে নিতে পারবে। এত তাড়াতাড়ি তো সবটা শিখে নিতে পারবে না তুমি, একটু ধৈর্য ধরতে হবে, ডেডিকেশন নিয়ে শিখতে হবে। আর আমি জানি তুমি পারবে, তোমার মধ্যে সেই স্পার্কটা আমি দেখেছি। আমাদের কাছে খবর আছে ডিএ ট্রাফিকিংয়ের একটা বড় র্যাকেট এই শহরে ছড়িয়ে পড়েছে। বড় বড় হোটেলেই তাদের ডেরা, আর সেখানে ঢুকতে কোনো মেয়েই আমাদের সাহায্য করতে পারে। তাই তোমাকে তৈরি থাকতে হবে। আর তুমি চাইলে শুধু তোমার পরিবার নয়, তোমার দিদি জামাই বোন নয়, সেই সঙ্গে আরও অনেকগুলো মেয়েদের জীবন বাঁচাতে পারো তুমি। সবটাই ডিপেন্ড করছে শুধু তোমার উপর। হ্যালো কুণাল বাবু, কি হলো বলুন কিছু। বনি, 7 দিনের মধ্যে আমার বিয়ে হয় না সঙ্গে। কেন জানি না, আমার শুধু মনে হচ্ছে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। বনি, আমি কিছুতে এটা মেনে নিতে পারছি না। আমার কেমন একটা অস্বস্তি হচ্ছে। কেন? এটা তো খুশির খবর, আপনি তো ভালোবাসেন অয়নাকে। হ্যাঁ, আমি বাসি, সেই কারণে তো আমি বিয়েতে না করতে পারছি না। কিন্তু ব্যাস, আর কোনো কিন্তু নেই কুণাল বাবু। একটা মানুষকে বিয়ে করে সারা জীবন কাটানোর জন্য শুধু একটাই জিনিস প্রয়োজন, ভালোবাসা। আচ্ছা শুনুন না, আমি ভাবছিলাম যে আপনার সাথে একবার দেখা করব। আজকে কি আপনার সময় হবে? প্লিজ না করবেন না। না কুণাল বাবু, আমি একটু ব্যস্ত আছি, আমি আপনার সঙ্গে পরে দেখা করব। ও, আপনি বোধহয় ওই ডিভোর্স নিয়ে ভাবছেন তো? একদম চিন্তা করবেন না, আমি সব পেপারসে সাইন করে আমি রকেটের হাত দিয়ে পাঠিয়ে দেবো আপনার বাড়িতে। রকেট? মানে আপনি আমার বিয়েতে আসবেন না? জানি না। হ্যালো, দিদি বলছিল জল খেয়ে ও গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু এটা কিভাবে সম্ভব? ছোট থেকে যে নরম বিছানা ছাড়া ঘুমোতে পারে না, একটুও গরমে থাকতে পারে না, সে গাড়িতে বসে বসে ঘুমিয়েই পড়লো না? তাহলে কি ওই জলে কিছু মেশানো ছিল? ওই ড্রাইভারকে ধরলেই সবটা জানা যাবে। ওই তো দিদিকে হঠাৎ জল এনে দিয়েছিল, কিন্তু দিদি যে বলল সকাল থেকে ওকে খুঁজেই পাচ্ছে না। এই ব্যাপারটা কি হোক তো বুঝতে পারছি না। দিদিকে বাড়ির গেট অবধি পৌঁছে দিয়ে ড্রাইভার হঠাৎ গেল কোথায়? ইতিদাদা বাবু, ধরো তোমার চা। কি ব্যাপার, আজ তুমি চা নিয়ে এলে? মানে আমি এনেছি, কিন্তু বানিয়েছে খড়ি বৌদিমণি। তোমার খড়ি বৌদিমণিকে বলে দাও যে আমার জন্য এত কষ্ট করতে হবে না, আমি চা খাবো না। মিনতি দি, তোমার ঋদ্ধি দাদাবাবুকে বলো ওনার একার জন্য আমি চা বানাইনি। ওনার একার জন্য চা বানাতে আমার বয়ে গেছে। আমি সবার জন্য চা বানিয়েছিলাম, তাই ওনার জন্য বানিয়েছি। নাহলে উনি তো পরে আমাকে কথা শোনাবেন, আর কোনো কথা আমি শুনতে পারবো না। হ্যাঁ, আমারই ভুল হয়েছে। মিনতি দি, তুমি ওনাকে বলে দাও যে আসলে এটা আমারই ভুল হয়েছে। ওনার কথা বলছি কি, আমি না এবারে আসছি। হ্যাঁ, তাহলে সব আশা, বিশ্বাস, ভরসা সব শেষ হয়ে গেল তো? এই এত মিষ্টি মিষ্টি কথা বলা
এত প্রশংসা করা সব শেষ। এই নাকি আমি আপনার গর্ব, আমার থেকে যোগ্য বউ নাকি ঋদ্ধিমান সিংহ রায় এই ঘোরটা ভারতে কোনোদিন আর খুঁজে পেত না, সব মিথ্যে হয়ে গেল। হতোই, ঋদ্ধিমান সিংহ রায় আবার নিজের পুরনো ফর্মে। আমারই বোঝার ভুল। আমি ভেবেছিলাম আপনি পাল্টে যাবেন, আপনি পাল্টানোর লোকই না। আপনার শুধু একটা কথা লাগে, একটা কথা, তাহলেই আপনি আবার পায়ে পা দিয়ে ঝগড়া করতে শুরু করে দিতে পারেন। ওই বনি বলে না, হরিদোষ, ব্যাস, আপনার আর কিছুরই প্রয়োজন পড়ে না। আপনি তখন থেকে আমাকে দুষছেন, যা নয় তাই বলছেন। আমি আপনাকে বিশ্বাস করতে পারছি না। আর আপনি কি করছেন? আপনার নিজের জেদ, আপনার ইগো, সেটার জন্য তো বাড়ির সবাই, দাদু, মা, আমি, আমাদের সবাইকে, আপনি তো আমাদের কথা ভাবেনই না। ভাবি, আমি সবার কথা ভাবি, আমি আপনার মতন নই। আর সবার কথা ভাবি বলেই মাথা ঠান্ডা রেখে সব দিকটা ভাবনা চিন্তা করে কাজ করার কথা চেষ্টা করি। আর আপনি কি করেন? দুম করে মাথা গরম করে ফেলেন, চোখের সামনে যেটা দেখেন সেটা কি ধ্রুব সত্য মেনে নেন? শুনুন, আমি তো এটা প্রমাণ করবই যে আমি ঠিক। তখন আসবেন খড়ির মনের রাস্তা খুঁজতে, কাঁচকলা দেখতে পাবেন। অকারণে ঝামেলা করবেন, চারটে বাজে কথা শোনাবেন, আবার যেই প্রমাণ হয়ে যাবে যে আমি ঠিক, অমনি আবার সুর করে মিউ মিউ করে চলে আসবেন ক্ষমা চাইতে। কি আর কি পেয়েছে মামার বাড়ির আবদার জান, আমি তো ফেলনা না। এই শুনুন, আপনি কিন্তু আমার ভালোবাসাকে অপমান করছেন। ভালোবাসা? ভালোবাসা থাকলে তো তার অপমান করবো। কিসের ভালোবাসা? আপনি ভালোবাসতে জানেন নাকি? শুনুন, আপনাকে না রন্ধ্র রন্ধ্র আমার চেনা হয়ে গেছে। আপনি শুধু এটাই পারেন, ঝামেলা করতে। আর এইসব মিষ্টি মিষ্টি কথা কখন বলেন বলুন তো? যখন আমি আপনার কথা মতন চলি। যেই আমি আপনার কথা মতন চলবো না, তখন আবার সব শেষ, পুরনো ঋদ্ধিমান সিংহ ফেরত চলে আসবে। আমাকে নিয়ে আপনার প্রবলেম তো? এই মুখটা নিয়ে আপনার প্রবলেম তো? ঠিক আছে, আমাকে দেখতে হবে না, আমি চলে যাবো এখান থেকে, যেখানে বাড়ি চলে যাবো। এখানে না থাকতে পারলেই ভালো। একটা নিউ মিষ্টি কথা বলা যায় না, মিষ্টি কথা বললেও দেখ যত সব ফোন। হ্যাঁ, কি হয়েছে? বারবার ফোন করো কেন? হ্যাঁ, গাড়ি বের করে এক্ষুনি বেরোবো। ড্রাইভার দাদা আমাকে একবারও ডাকলো পর্যন্ত না। আপনার ফোনটা একটু দিন তো। মানে আমার ফোন নিয়ে আপনার কি কাজ? আমার কাজ আছে, এত কথা বলতে পারছি না, ফোনটা দিন। শুনুন, কারোর কাছে না কিছু চাইতে গেলে পোলাইটলি রিকোয়েস্ট করতে হয়, অর্ডার করতে নেই। বিরক্তিকর একটা লোক। আপনি যা ইচ্ছে বলুন, আমার পেছনে বলুন, আমার সামনে বলুন, যা খুশি তাই বলুন, আমি কিছুতেই ওরমায় বললে আমি দেবো না। শুনুন, দিদিকে যে ড্রাইভার বাড়ি নিয়ে এসেছে তার ফোন নাম্বারটা আমার লাগবে, ফোনটা দিন। কেন? ড্রাইভারের ফোন নাম্বার নিয়ে আপনি কি করবেন? ফোন নাম্বার নিয়ে কি করে ঋদ্ধিমান বাবু? কথা বলবো, আপনাকে তো জানতে হবে, ফোনটা দিন না। ফোনটা দিন প্লিজ। আপনি যা খুশি তাই বলুন, যা খুশি তাই করুন, আমি ফোনটা কিছুতেই দেবো না। কি চিন্তাই বাজে মতো করছেন কেন? শুনুন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বেঁকাতেই হয়, তাই আমাকে ফোনটা নিতেই হবে। আরে আমি তো বললাম, এভাবে বললে কেন? আমি আপনাকে দেবো। আরে কি করছেন আপনি? যতই বদমেজাজি হন, কর্তব্যে কোনো গাফিলতি নেই। ঠিক ফোন নাম্বারটা লিখে গেছে। দুর্দান্ত ডিজাইনস, এক্সিলেন্ট। খড়ি ম্যাডাম করেছেন এগুলো। আমাদের জন্য বানানো কিয়ারার আগের ডিজাইনের সাথে খড়ির করা ডিজাইন এতখানি সিমিলার কি করে হতে পারে?